পিঠা খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি। সিদ্ধ পিঠা বা ভাপা পিঠা তো আছেই, তার সাথে সাথে মুগের পুলি পিঠা, গোকুল পিঠা, চিতই পিঠা, পাকন পিঠা, এই সমস্ত নানান রকমের খুবই সুস্বাদু পিঠা আমাদের প্রায় প্রতিটি ঘরে ঘরেই হয়ে থাকে এই সময়, এই শীতের সময় এবং পৌষ সংক্রান্তির দিনে। নমস্কার বন্ধুরা, আমি করবী চৌধুরী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি মুগ ডালের পুলি পিঠা। এর জন্য আমি 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা সোনা মুগ ডাল। সোনা মুগ ডাল হলে এর থেকে যে সুন্দর একটা কি বলবো, টেস্টও ভালো হবে এবং সুন্দর একটা স্মেলও আসবে। ডালটাকে খুব হালকা করে ভেজে নিলাম, খুব বেশি ভাজা যাবে না, কারণ এটাকে খুব ভালো করে সিদ্ধ করতে হবে। ভেজে নেওয়ার পর ডালটাকে জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ডালটাকে ধুয়ে নিতে হবে। এইভাবে গরম ডালটাকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে ধুয়ে নিলাম। এবার আমি যতক্ষণ না জলটা পরিষ্কার আসছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিলাম। এইবার আমি ডালটাকে সিদ্ধ করতে দিলাম 2 থেকে 3 মিনিট। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে তাতে অল্প একটু পরিমাণে জল দিলাম। তারপরে আমি কিছু কোরানো নারকেল দিয়ে দিলাম। কোরানো নারকেল 1 কাপ পরিমাণে দিলাম, আর 1/2 কাপ পরিমাণে দিলাম আমি খেজুরের গুড়, যেটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্রেটারে গ্রেট করে নিলে হবে কি, একটু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এবার গুড় আর নারকেলটা আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করছি, এটা আস্তে আস্তে মিশে যাবে। এতে আমি দিয়ে দিলাম এলাচের পাউডার। এখানে এলাচের পাউডারটা আমি চিনি দিয়ে গুঁড়ো করেছি। এই রেসিপিটা আমি পরের কোনো ভিডিওতে শেয়ার করব এলাচ গুঁড়ো কিভাবে করেছি। তো এটাকে দিয়ে দিলাম। তারপর ওটা হচ্ছে, এমন সময় আমি ডালটাকে একবার চেক করে নিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে। মোটামুটি এখানে 60% মতো সিদ্ধ হয়ে গেছে, আরো অনেকটাই সিদ্ধ হতে হবে, যাতে করে আমি এই ডালটা দিয়ে সুন্দর একটা রুটির লেই টাইপের তৈরি করতে পারি। ডালটাকে আরো একবার সিদ্ধ করতে দিয়ে আমি চলে এলাম পুরটার কাছে। পুরটা এবার অনেকটাই হয়ে এসেছে, কিন্তু পুর থেকে যে জল জল ভাবটা রয়েছে সেটা পুরোপুরি টেনে আসা অবধি পুরটাকে ভালো করে কুক করে নিতে হবে। এই পর্যায়ে ডালটা কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন এইরকম একটা স্ম্যাশার খুন্তির সাহায্যে ডালটাকে এইভাবে স্ম্যাশ করে মেখে নিতে হবে, যতক্ষণ না ডালটা একদম মোলায়েম ভাবে স্ম্যাশড হয়ে যায়। অল্প একটু পরিমাণ লবণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি, যাতে করে পিঠাগুলো, যে কোনো মিষ্টি জিনিসেও হালকা লবণ দিয়ে দিলে কিন্তু খেতে আরো টেস্টি হয়। এখন ডালটা পুরোপুরি ভালোভাবে স্ম্যাশড হয়ে গেছে, গলে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে করে চালের গুঁড়োটাও একটু কুক হয়ে যায়। এখন কিন্তু চালের গুঁড়ো আর ডালটা সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে। এবার একটা বড় পাত্র বা থালা নিয়ে আমি পুরোটাকে ঢেলে নিলাম, কারণ এটাকে এখন ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। ঘিটা দিলে ডাল আর চালের গুঁড়োটা যখন আমি মাখবো তখন ফেটে যাবে না, বাইরেগুলো বেশ সুন্দর একটা চিকচিকে ভাব আসবে, বেশ সুন্দর একটা মসৃণ ভাব আসবে। এইভাবে দুটো হাতের সাহায্যে ভালো করে ডালটাকে কিন্তু মেখে নিতে হবে। এইবার এইরকম একটা পাত্র নিয়েছি আমি, যেটাতে কন্টেনার নিয়েছি, যেটাতে ঢাকনা আছে। আপনারা চাইলে ভিজে কোনো কাপড় দিয়েও ডাল বা চালের যে সিদ্ধের মণ্ডটা সেটাকে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু পিঠাগুলো যখন তৈরি হবে ফেটে যাবে না, কারণ এগুলোকে আবার আমরা তেলে ভাজবো, আর যদি ফেটে যায় তাহলে সেই ফাটা অংশ দিয়ে কিন্তু পুরটা বেরিয়ে চলে আসবে। এই কারণে এই পদ্ধতিটা। এবার অল্প অল্প করে পুর ভেতরে ভরে দিয়ে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে, যেরকম ভাবে আমরা সিদ্ধ পিঠা বা ভাপা পিঠার সময় করে থাকি, ঠিক সেরকম ভাবে শেপ দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো গোল বা অন্যরকম কোনো শেপও দিতে পারেন, যাতে পুরটা ভিতর থেকে বেরিয়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে সাধারণত মুগ ডালের পিঠাতে এইরকম শেপটাই দেওয়া হয়ে থাকে।
আমি বেশ কিছুটা সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে গরম হয়ে যেতে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপরে পিঠাগুলোকে ধিমি আঁচে, একদম সিম আঁচে কিন্তু ভেজে নিতে হবে, যাতে ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়। এইভাবে খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, তাতে একটার সঙ্গে একটা লেগে গিয়ে চিটে গিয়ে কিন্তু মানে ব্রেক হয়ে যেতে পারে, পিঠাগুলো ভেঙে যেতে পারে। তার ফলে সেখান থেকে পুরগুলো বেরিয়ে তেলটা পুরো নষ্ট করে দিতে পারে। এইভাবে আস্তে আস্তে পিঠাগুলোকে ভেজে তুলে নিচ্ছি। পিঠেগুলো সব ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্র বসিয়ে তাতে অল্প করে একটু জল দিলাম। এখানে আমি একটা শিরা বা রস তৈরি করে নেব, আর এটা হবে বেশ থিক রস। এই কারণে আমি খুব বেশি জল দেব না, চিনিটা দিয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে এটাকে একটু পাতলা তো প্রথমে হয়েই আসবে, তারপর কিন্তু একটু ঘন ঘন করে নেব। কারণ আমি যেটা করব সেটা হচ্ছে চিনিটা এই মুগের পিঠাটার গায়ে গায়ে লাগিয়ে নেব, সে কারণে আমাকে একটা থিক রস তৈরি করতে হবে। সেই জন্য একটা 3 সুতোর রস এখানে তৈরি করতে হবে, যাতে করে চিনিটা একটা মানে পিঠাটার গায়ে একটা চিনি চিনি মতো লেগে থাকে। যখন এরকম ঘন ঘন হয়ে যাবে রসটা, আঙুলে দিয়ে দেখবেন যে 3টে সুতো বেরিয়ে আসছে, সেই সময় এখানে পিঠেগুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এইভাবে রসগুলো সমস্ত পিঠের গায়ে যেন লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে একটু একটু করে খুন্তি করে তুলে তুলে রসগুলো পিঠার গায়ে গায়ে লাগিয়ে দিতে হবে। এখন সম্পূর্ণ পিঠাটা তৈরি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতে কিন্তু ততোধিক ভালো হয়েছে। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আরও এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সামনেই কিছুদিনের মধ্যেই পৌষ সংক্রান্তি, তখন কিন্তু আমরা আমাদের অনেকের বাড়িতে অনেক রকম পিঠা হয়, তো এই পিঠাটাও ট্রাই করে দেখতে পারেন। আমি পরপর অনেক রকমের পিঠাই এখন থেকে শেয়ার করতে থাকব। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।